আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো আসলে বহুল কাঙ্ক্ষিত বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের আমি আসলে সাজেশন নিয়ে হাজির হয়েছি, যে বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের সাজেশন। আগামী 4 তারিখে বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষা। এই সাজেশনে যা কিছু উল্লেখ থাকবে প্রত্যেকটার ভিডিও কিন্তু আমার দেয়া থাকবে। তো প্রত্যেকে ভিডিও দেখে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা সাজেশনে আলোচনা করব প্রমাণ নিয়ে। প্রমাণ আসলে এই বেসিক ইলেকট্রিসিটি থেকে অনেকগুলো প্রমাণ আছে বেসিক ইলেকট্রিসিটিতে। তার ভিতরে আমরা টোটালের উপরে আমরা 6টা প্রমাণ বাছাই করছি। এখন এই প্রমাণগুলাকে কোনগুলা পড়বেন, কার জন্য কোনগুলা নয়, সেটা নিয়েও আমরা একটু খুঁটিনাটি আলোচনা করব। প্রথমে আসলে 2 নম্বর অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে এই যে আমি নীল কালি দেয়া যেই মার্কটা করছি, এইটা দ্বারা বোঝানো হয়েছে আসলে অধ্যায়, যে প্রমাণ করো যে আর ইজ ইকুয়াল টু রয়েল ডিভাইডেড বাই এ। এইটা হলো দ্বিতীয় অধ্যায়ের একটা প্রমাণ। মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না, মোটামুটি ইম্পর্টেন্ট। আর একটা কাইন্ড ইনফরমেশন আমি বলে রাখি, যে আপনি এইখান থেকে যদি সবগুলা পড়েন, আপনার বাই এনি চান্স আপনি রচনামূলকে কমন পান নাই, কিন্তু আপনি সংক্ষিপ্ততে কমন পাবেন। ক্লিয়ার ব্যাপারটা? আমি এতটুকু আপনাদের ভরসা দিলাম যে আপনি রচনামূলকে কমন যেইটা না পাবেন, এখান থেকে রচনামূলক তো কমন পাবেন, কিন্তু যেইটা রচনামূলক মিস করবে সেটা আপনি সংক্ষিপ্ততে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আমরা যদি আসি প্রথমে প্রমাণ, 2 নম্বর অধ্যায় প্রমাণ করে যে আর ইজ ইকুয়াল টু রয়েল বাই এ। মোটামুটি ইম্পর্টেন্ট। আরেকটু বলে রাখি, আমার এই সাজেশনে যেগুলা লাল কালি দিয়া লেখা আছে ওগুলা মোটেও ছাড়বেন না, ওগুলা ধরে রাখবেন, ওগুলা করতেই হবে মাস্ট বি, তাতে কোনো যদি কিন্তু নেই। এবং লাল কালি দিয়ে যেগুলো লেখা আছে এগুলা আপনি ক্যারি করবেন ব্রড কোশ্চেনের জন্য, এগুলা আপনার মাস্ট বি ক্যারি করতেই হবে। এখন 2 নম্বর অধ্যায় থেকে প্রমাণ করো যে আর ইজ ইকুয়াল টু রয়েল বাই এ। মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক। 3 নম্বর অধ্যায় থেকে 2টা প্রমাণ আমরা রাখছি। একটা হলো ক্যাপাসিটর কিভাবে সিরিজে সংযোগ করা হয়, প্রমাণ করো যে 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আপনি যদি সংক্ষিপ্ত ব্রড কোশ্চেন মিস করেন তাহলে আপনি এটা সংক্ষিপ্ততে পেয়ে যাবেন, আপনি যদি ব্রড কোশ্চেন মিস করেন তাহলে সংক্ষিপ্ততে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ক্যাপাসিটর কিভাবে শক্তি সঞ্চয় করে রাখে, ক্যাপাসিটর কিভাবে শক্তি সঞ্চয় করে বা ক্যাপাসিটর কিভাবে শক্তি সঞ্চয় করে রাখে, প্রমাণ করো যে W ইজ ইকুয়াল টু হাফ CVS করে। এই প্রমাণটা কোনোভাবেই মিস করবেন না, এই প্রমাণটা ভালো করে ক্যারি করে নেবেন, এই প্রমাণটা আসার সম্ভাবনা খুবই বেশি। তাইলে ক্যাপাসিটর কিভাবে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে প্রমাণ করে যে W ইজ ইকুয়াল টু হাফ CVS করে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। 4 নম্বর অধ্যায় থেকে আমরা 2টা প্রমাণ আমরা রাখছি। একটা হলো ওহমের সূত্র হতে প্রমাণ করে যে V ইজ ইকুয়াল টু IR। আমি আবার বলতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাল কালির গুলা মিস করবেন না, এগুলো একদম ভালো করে পড়বেন, ভালো করে কড়া করে পড়বেন। হ্যাঁ, ওহমের সূত্র 4 নম্বর অধ্যায় থেকে ওহমের সূত্র থেকে প্রমাণ করো যে V ইজ ইকুয়াল টু IR, এবং জুলের সূত্র হতে প্রমাণ করো যে জুলের সূত্র থেকে প্রমাণ করো যে, এখানে আমার একটু টাইপিং মানে লেখায় ভুল হয়েছে। জুলের সূত্র থেকে প্রমাণ করো যে H ইজ ইকুয়াল টু হিট, H ইজ ইকুয়াল টু 0.24 I স্কয়ার RT। এই প্রমাণটা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। আপনি বইতে যে ভেরিয়েন্ট গুলো আছে ওই বইয়ের ভেরিয়েন্ট গুলো একটু ভালো করে দেখে নেবেন, যে বইয়ে এই টাইপের লেখাটা লিখতে পারে, অর্থাৎ জুলের সূত্রটাই আপনার বিভিন্ন ভাবে লিখে দিতে পারে। তো আপনি যেন প্রত্যেকটা দেখে চিনেন যে হ্যাঁ এইটা জুলের সূত্র, কারণ ওই জুলের সূত্র তো অল্টারনেটিভ ভাবে লেখা যাবে। তো আপনি আগে জুলের সূত্র কয় ভাবে লেখা যায় সেইটা মুখস্থ করবেন, যে আপনার জুলের সূত্র আসছে H ইজ ইকুয়াল টু I স্কয়ার RT, কিন্তু অন্যটাও জুলের সূত্র লেখা আসলো অন্য, কিন্তু আপনি বুঝলেন না জুলের সূত্র, আপনি পারেন কিন্তু দিয়ে আসতে পারলেন না। তো পলিটেকনিক সেক্টরে কিন্তু একটা জিনিস মাস্ট বি ইম্পর্টেন্ট, যে আপনি প্রশ্ন মুখস্থ করার আগে, আপনি উত্তর মুখস্থ করার আগে প্রশ্ন মুখস্থ করবেন। তাহলে এই জুলের সূত্রটারে কয়ভাবে লেখা যায় সেটা একটু ভালো করে দেখবেন। আমি বলতে পারি ইনশাল্লাহ যে এই দুইটার ভিতরে একটা পাওয়ার সম্ভাবনা আপনার খুবই বেশি। ওহমের সূত্র হতে প্রমাণ করো যে V ইজ ইকুয়াল টু IR, এবং জুলের সূত্র থেকে প্রমাণ করো যে H ইজ ইকুয়াল টু 0.24 I স্কয়ার RT। একটা পাওয়ার সম্ভাবনা মোটামুটি আছে। এখন আপনি এই দুইটা যদি রচনামূলকে কোনো একটা মিস করেন সংক্ষিপ্ততে পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি আসি
14 নম্বর অধ্যায় থেকে, যেটা আমি বলতে পারি বুকে হাত দিয়ে আল্লাহ তাআলা যদি চায় তাহলে আপনি এটা 100% কমন পাবেন। 14 নম্বর অধ্যায় থেকে এটা 100% কমন পাবেন। ফ্যারাডের সূত্র হতে প্রমাণ করো যে E = -n dφ/dt × 10⁻⁸ ভোল্ট। এইটা আপনি মাস্ট বি কমন পাবেন। তাহলে এইটা ভালো করে ক্যারি করেন। আগে কাজ হবে যে এইটা ভালো করে ক্যারি করব। আমি যেগুলো 100% লিখে দিব ওইগুলো আগে ভালো করে ক্যারি করবেন, কারণ ওগুলা মিস হওয়ার চান্স খুবই কম। আল্লাহ তাআলা চাইলে আপনি সবই কমন পাবেন। এখন এইখান থেকে বেশি ইম্পর্টেন্ট পাইলাম এইটা, আর যেগুলা লাল কালি দিয়ে লেখা ওইগুলা পড়বেন, আর সবগুলা পড়বেন। কারণ কি, আমি তো এখানে বেশি রাখি নেই ভাই, পুরা বইতে 14টা অধ্যায় আছে, তার ভিতরে আপনার প্রমাণ রাখছি মাত্র 6টা। তো প্রমাণ 6টা আপনি ক্যারি করবেন। এবং আপনি যদি ভিডিওগুলো দেখেন, আমার তৈরি করা ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি একটা প্রমাণ আপনার কাছে কঠিন লাগবে না, এবং একটা প্রমাণও দ্বিতীয়বারও আপনার করা লাগবে না। প্রথমবার আপনি করে রাখবেন, আমার প্রমাণটা দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, খাতা নিয়ে সামনে, তারপরে আপনি ভালো করে নোট করবেন। একবার ভালো করে করলেন, পরীক্ষার আগে একবার দেখবেন, তাইলে আপনার আর এই প্রমাণ দেখা লাগবে না ইনশাল্লাহ, কারণ প্রত্যেকটা প্রমাণ যথেষ্ট ইজি, যথেষ্ট। এখন আসি ম্যাথ। আসলে আমরা ম্যাথ করব কোনগুলা? পুরো বই থেকে আমরা 4টা অধ্যায় ম্যাথ করার জন্য সাজেস্ট করব। 2 নাম্বার অধ্যায়ের ম্যাথ। 2 নাম্বার অধ্যায়ে হলো তারের রেজিস্ট্যান্স নির্ণয়ের ম্যাথ আছে। তারের রেজিস্ট্যান্স নির্ণয়ের ম্যাথটা একটু ভালো করে করবেন। 3 নাম্বার অধ্যায়ে ক্যাপাসিটরের ম্যাথ আছে। ক্যাপাসিটরের 3টা টাইপের ম্যাথ হয়, 3টা টাইপের ভিডিওই আমার দেয়া আছে। তো ওই 3 টাইপের ম্যাথই আপনি ভালো করে ক্লিয়ার করবেন, কারণ ক্যাপাসিটরের অধ্যায় থেকে একটা ম্যাথ আসার চান্স আছে খুব বেশি। তাহলে ক্যাপাসিটর অধ্যায় থেকে আপনি ম্যাথ ক্যারি করবেন। অর্থাৎ এই দুইটার অধ্যায় থেকে, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে ম্যাথ থাকার সম্ভাবনা আছে। দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ দিলে তৃতীয় অধ্যায়ের ম্যাথ দিবে না, তৃতীয় অধ্যায়ের ম্যাথ দিলে দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ দিবে না, এরকম একটা অবস্থা। তো আপনার অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আপনি ভালো করে ক্যারি করবেন। কিন্তু 5 নাম্বার অধ্যায়ের ম্যাথ 100% আপনি পাবেন, 100%। তার মানে কি, এইটা আগে ক্যারি করতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহ যদি চায় তাহলে আপনি 100% কমন পাবেন। 6 নাম্বার অধ্যায়ের ম্যাথ আপনি 100% কমন পাবেন ইনশাআল্লাহ। এখন 5 নাম্বার অধ্যায় হলো সার্কিটের ম্যাথ, আর 6 নাম্বার অধ্যায় হলো বিদ্যুৎ বিলের ম্যাথ। দুইটা ম্যাথ আপনি মাস্ট বি কমন পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বছর থাকে, আল্লাহ চাইলে এবারও থাকবে। তার মানে আপনারা 100% কমন দিচ্ছি কয়টা? 1টা, 2টা, 3টা। ক্লিয়ার? আর এই 2টা থেকে একটা আপনি কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এখান থেকে যদি একটা পান 4টা, এখান থেকে যদি একটা পান 5টা। তার মানে আপনি এই যে এই টোটালের উপরে এখানে কয়টা? 6 আর 4 10, এই 10টা টপিক পড়লে তাহলে আপনার 5টা কমন পাওয়ার সম্ভাবনা খুবই প্রখর, 5টা কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখেন, তাহলে আমি কিন্তু এক কথার লোক, আমি বলে দিলাম আল্লাহ তাআলা চাইলে আপনি এখান থেকে 5টা কমন পাবেন। তার মানে আপনার কিন্তু সামনে আর কোনো পড়ার দরকার নাই। আপনি জানেন যে আপনার বোর্ড কোশ্চেন আসবে 60টা, আপনি 5টা লিখতে পারলেই এনাফ, আপনি এখান থেকে 5টা পেয়ে যাবেন। আমি আর সামনে পড়বো না, আমার কথা হইলো ডাইরেক্ট। অনেকে এই ডিসিশন নিবেন, কিন্তু আসলে আমি আপনাদের ডিসিশনে খুব বেশি ভুল দেখিও না। এটা স্বাভাবিক, আমি 5টা কমন পাবো, আমি কেন সামনে পড়তে যাব? এখন আমার কথা হইলো ভাই, যদি কোশ্চেন কঠিন হয়, অর্থাৎ অনেক সময় ইম্পর্টেন্ট গুলা না দিয়া যেগুলো ইম্পর্টেন্ট না ওইগুলা দেয়, কিন্তু ওইগুলো অনেক সহজ হয়। ইম্পর্টেন্ট যেগুলো আছে ওইগুলো দিব না, দিব থিওরি বেশি। একবার পড়লেই যেগুলো পারতেন কিন্তু পড়ে যান নাই। এখন কোশ্চেন কঠিন হইলে তখন কি বলে দিচ্ছেন তো, যে তারেক স্যার বলছে যে এই 10টা পড়লে আপনি 6টা কমন পাবেন, 5টা কমন পাবেন। তো আমার তো আর ক্যারি করার দরকার নাই। এখন আমি আবার বলতেছি যে রিস্ক কেন নিব? যে ব্যক্তি রিস্ক নিবেন তারা এই পর্যন্ত পইরা বাসায় বসে থাকেন, যে হ্যাঁ রিস্ক নিতে রাজি। তারেক স্যার বলছে যে রিস্ক নিতে চাইলে তারপর লেপ ক্যারি করবো। তার মানে আপনি রিস্ক নিতে চান, আপনি এই 10টা ক্যারি করলেই এনাফ। এখন যে রিস্ক নিতে চাবে না, যে রিস্ক নিতে চান সে কিন্তু নিজ দায়িত্বে রিস্ক নিবেন, বলবেন না যে তারেক স্যারের দোষ, এটা কিন্তু বলা যাবে না। যে রিস্ক নিবেন সে নিজ দায়িত্বে নিবেন, যে তারেক স্যারে বলছে এখান থেকে পাইতে পারেন, পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। প্রত্যেক বছর আসে, এবারও আসবে। তারেক স্যার আরেকটা কথা বলছে যে আসলে যারা চান না রিস্ক নিতে, অর্থাৎ কোশ্চেন যদি বেশি থিওরি করে, তখন আপনার এখান থেকে 60টা থিওরি পড়তে হবে। কোন 60টা থিওরি? একটা থিওরিও জাত নাই, একবার পড়লে পারবেন 100%, একবার পড়লে।
এখন থিওরি পড়লেও লস নাই, কারণ এই থিওরি গুলো যদি আপনি পড়েন আপনি সংক্ষিপ্ততে মেরে দিবেন, সংক্ষিপ্ততে পেয়েই যাবেন। যেটা রচনামূলক মিস করবে এটা তো সংক্ষিপ্ততে পাবেন, সমস্যা কি? তো এগুলো পড়লে তো আপনার লস নাই, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ক্যারি হয়ে যাবে অনেকগুলা। আপনি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত স্বার্থেও এগুলো পড়ে নেন, থিওরি গুলো পড়ে নেন, সমস্যা কি? আচ্ছা, থিওরির ভিতরে আমরা রাখছি তামার গঠন প্রণালী আলোচনা করে, 1 নম্বর অধ্যায় থেকে তামার গঠন প্রণালী। যারা তামার গঠন প্রণালীটা দেখছেন বা জানেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কোনো কঠিন কোনো বিষয় নেই। তারপর শোল্ডারিং এর ধাপগুলো বর্ণনা করো, আমার ভিডিওতে দেওয়া আছে শোল্ডারিং এর ধাপগুলো, বইতে লেখা আছে, বইয়ের তুলনায় আমার ভিডিওতে অনেকটা ছোট করে দিছি। আপনি চাইলে ভিডিও থেকে ক্যারি করতে পারেন, বইতে অনেক বড় করে লিখছে, আমি ছোট করে লিখলাম, একটু সহজ ভাষায় বুঝাই দিলাম, একবার ভিডিওটা দেখলেন, আপনার খাতায়ও ক্যারি করা লাগবে না, আপনি ভিডিও দেখলেই আপনি পারবেন ইনশাল্লাহ। কোনো খাতায় ক্যারি করারই কোনো দরকার নাই, দুইবার ভিডিও দেখেন বা একবার ভিডিও দেখেন, আপনি পেয়ে যাবেন শোল্ডারিং এর ধাপ, কোনো সমস্যা নেই। এখানে চ্যানেল ওয়ারিং এর ধাপ আলোচনা করো, সারফেস কন্ডুইট ওয়ারিং এর ধাপ আলোচনা করো। দুই প্রকার ওয়ারিং, চ্যানেল ওয়ারিং, এই চ্যানেল ওয়ারিং এর ব্যাটেন ওয়ারিং বলা হয় অনেক সময়, সারফেস কন্ডুইট ওয়ারিং। এই চ্যানেল ওয়ারিং এবং সারফেস কন্ডুইট ওয়ারিং এই দুইটার ভিতরে একটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখানে শোল্ডারিং এর ধাপ ইম্পর্টেন্ট, আপনি মিস করবেন না। চ্যানেল ওয়ারিং এর ধাপ, ব্যাটেন ওয়ারিং এর ধাপ খুবই ইম্পর্টেন্ট। এটা হলো 8 অধ্যায় থেকে, চ্যানেল ওয়ারিং এবং ব্যাটেন ওয়ারিং এই দুইটা 8 অধ্যায় থেকে সিলেক্ট করা হয়েছে, ক্যারি করে নেবেন। কোনো কঠিন কোনো টপিক না। এর ভিডিও যদিও আমার এখন পর্যন্ত দেওয়া হয় নাই, কিন্তু 4 তারিখ তো পরীক্ষা, 4 তারিখের আগে সবগুলার ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আছে 2 প্রকার আর্থিং, রড আর্থিং এবং প্লেট আর্থিং। রড আর্থিং এবং প্লেট আর্থিং 11 অধ্যায় থেকে নেওয়া হয়েছে, দুইটার ভিতরে একটা থাকার সম্ভাবনা আছে। আপনি যদি ব্রড কোশ্চেন মিস করেন তাইলে আপনি শর্ট কোশ্চেন পেয়ে যাবেন, অর্থাৎ রচনামূলক মিস করলে সংক্ষিপ্ততে পাবেন ইনশাল্লাহ। তারপরে চুম্বক বলরেখা কাকে বলে, চুম্বক বলরেখার বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। তাহলে এই থিওরিগুলো যদি আপনি ক্যারি করতে পারেন, এই ম্যাথগুলো যদি ক্যারি করতে পারেন, এই প্রমাণগুলো যদি ক্যারি করতে পারেন, তাহলে কোশ্চেন যদি সহজ হয় তাহলে 7টা কমন পাবেন, আর কোশ্চেন কঠিন হলে 7টায় 5টা কমন পাবেন। জান, এর থেকে আর সহজ কথা বলা নাই। কোশ্চেন সহজ যদি হয় তাহলে আপনি এখান থেকে 7টাই কমন পাবেন, আর যদি কোশ্চেন কঠিন হয় তাহলে এখান থেকে 5টা কমন পাবেন। এই থিওরিগুলো মিস করবেন কেন? এগুলো তো ইজি, একবার পড়লে পারতেছেন, তাহলে কেন মিস করবেন? সিলেবাস তো খুব বেশি বড় না, এখান থেকে 6টা, এখান থেকে 7টা, 6 আর 6 12 আর 1 13, আর ওখান থেকে 4টা অধ্যায় ম্যাথ করবেন, মাত্র 17। তো 17টা করলে আপনি দেখা যায় যে শুধু বোর্ড কোশ্চেনের প্রিপারেশন না, আপনার ফুল বইয়ের অর্ধেক বইয়ের বেশি প্রিপারেশন হয়ে যাবে, অর্থাৎ বোর্ড কোশ্চেন সহ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রিপারেশন আপনার হয়ে যাচ্ছে। তো যেই গাইডলাইন দেওয়া হলো ওই গাইডলাইনটা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনি একটা কাঙ্ক্ষিত কোশ্চেন হলে গিয়ে পাবেন। আর যদি ফলো না করেন তাহলে কাঙ্ক্ষিত কোশ্চেন পাবেন না, সহজ ভাষার কথা। তো আজকে এই পর্যন্তই, সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।